আজ রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন টাউন হলে অনুষ্ঠিত হয়েছে এই নবীন বরণ অনুষ্ঠান। দুপুরেই বিশালগড় অফিসটার এই নতুন টাউন হলে রবীন্দ্রনাথ ঠাকুরের মহাবিদ্যালয়ের নবীন বরণের ছাত্রছাত্রীরা সেখানে উপস্থিত ছিলেন এবং একই সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, বিশালগড় বিধায়ক সুশান্ত দেব সহ কলেজের ছাত্রছাত্রীরা। এই প্রসঙ্গে শুরুতেই শোনাবো যে কি জানিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। Education is the movement from darkness to light. শিক্ষা হচ্ছে একটা মুভমেন্ট বা বিপ্লব, যেখানে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার একটা রাস্তা। অজ্ঞানতাকে দূর করতে পারলেই আপনার জ্ঞানের প্রকাশ হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিতে গিয়েও কিন্তু গীতায় তিনি বলেছিলেন, সেটা আমরা সম্ভবত জ্ঞান যুগে পাই, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, জ্ঞানেন তু তদ জ্ঞানেন যেষাং নাশিত আত্মানা তেষাং মাদিত্য ভজ জ্ঞানম তৎপরম। এটার অর্থ হচ্ছে এরকম, জ্ঞানের মাধ্যমে অজ্ঞানতাকে দূর করা যায়। মানুষের মধ্যে যখন জ্ঞানের সঞ্চার হয়, খুব স্বাভাবিকভাবে অজ্ঞানতাকে আমরা দূর করতে পারি। অজ্ঞানতাকে যখন আমরা দূর করতে পারি, তখন আমরা আমাদের আত্মাকে জানার চেষ্টা করতে পারি। আর জ্ঞানটা হচ্ছে সেই রকম, তেষাং মাদিত্য ভজ জ্ঞানং প্রকাশয়তি। একটা কথা যেভাবে আছে যে রাতের অন্ধকার যতই গভীর হোক না কেন, ভোরের আলোটা ততটাই পরিষ্কার। ঠিক তেমনি সকালবেলা সূর্য ওঠার পরে যেমন সবকিছু পরিষ্কার আমরা দেখতে পারি, এই যে মাদিত্য প্রকাশ হয়েছে, সূর্য উদয়ের সাথে সাথে আমাদের সবকিছু প্রকাশ হয়ে যায়। তো এটাই কিন্তু ভগবান কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়ে বলেছিলেন যে আমাদের জ্ঞান লাভ করতে হবে। জ্ঞান লাভ করলে সবকিছু পরিষ্কার হয়ে যায়। আপনারা শুনলেন মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য। আজকে তিনি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেছেন। একই সঙ্গে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন যে শিক্ষা হচ্ছে একটি বিপ্লব, যেখানে অজ্ঞানতাকে দূর করে জ্ঞানের আলোকে প্রসারিত করা যায়। এবং এই প্রসঙ্গে অন্যদিকে বিধায়ক সুশান্ত দেব কি জানিয়েছেন, শুনুন। লক্ষ্য স্থির রাখতে হবে। স্বামীজি বলেছিলেন, এরাইজ অ্যাওয়েক, স্টপ নট আনটিল ইট রিচ দ্য গোল। উঠো জাগো, যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে না পৌঁছবে থামা যাবে না। আমি প্রত্যেকটা ছাত্রছাত্রী ভাই বোনের কাছে অনুরোধ করব, আমাদের যেন আমরা লক্ষ্য স্থির রাখতে পারি। আমাদের অনেক উপরে উঠতে হবে। আমাদের উপরে উঠতে গেলে আমাদেরকে হালকা করতে হবে। কিভাবে হালকা করতে হবে? আমাদের শরীর থেকে, দেহ থেকে অহংকারটাকে দূরে সরিয়ে অহংকার মুক্ত যদি করতে পারি, তাহলে আমাদের শরীর হালকা হবে, আমরা অনেক উপরে উঠতে পারবো। অহংকার থাকলে উপরে উঠা যাবে না। এবং প্রত্যেকটা স্টেপ আমরা যেন পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করি। চলার পথে পজিটিভ থাকতে হবে, বি পজিটিভ। যত পজিটিভ থাকবো, তত আমরা আমাদের ভবিষ্যৎকে একদম সঠিক দিশায় নিয়ে যেতে পারবো। আমি প্রত্যেকটা সবাই আরেকটা কথা বলে, একটা সিনেমার ছোট্ট ডায়লগ আছে, কুছ পানে কে লিয়ে কি, আমি জোরে বলো, কানে কম শুনি। কুছ পানে কে লিয়ে, আসলে কুছ খোনা পড়তা है, এটা সিনেমার ডায়লগ। কুছ পানে কে লিয়ে কুছ করনা পড়তা है। কিছু পেতে গেলে কিছু করতে হবে, কিছু হারিয়ে কিছু পাওয়া যায় না। তো এই সিনেমার ডায়লগ থেকেও দূরে এসে আমরা আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে, আমরা আমাদের ভবিষ্যৎকে নির্মাণ করতে হবে। আমি প্রত্যেকটা সময় চেষ্টা করি, এই কলেজের, এই মহাবিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করা হয়, আমি আসার চেষ্টা করি। আমি প্রত্যেকটা ছাত্রছাত্রী ভাই বোনের
উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং কলেজ কর্তৃপক্ষকে এত সুন্দর একটা মুহূর্তে আমাকে সাক্ষী হওয়ার আপনারা সুযোগ করে দিয়েছেন। আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার এই সংক্ষিপ্ত আলোচনা বিরাম টানলাম। জয় হিন্দ। আপনারা শুনলেন বিধায়ক সুশান্ত দেবের বক্তব্য এবং অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের কলেজে শিক্ষা, সংস্কৃতি, দায়িত্ববোধ এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তুলে ধরা হয় বিভিন্ন তথ্য এবং অতিথিরা শিক্ষার মান উন্নয়ন, ছাত্রছাত্রীদের শৃঙ্খলা, পাশাপাশি উন্নত ক্যারিয়ার গঠনের জন্য কিন্তু এদিন এই নবীন বরণ অনুষ্ঠানে পরামর্শ দিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।